আজকে বানাবো বাটা মাছের পাতলা ঝোল আলু দিয়ে। তার জন্য মার্কেট থেকে বেশ কিছুটা বাটা মাছ কিনে নিয়ে চলে এসেছি। এখন মাছগুলো ধুয়ে নেব। তোমরা দেখো মাছগুলো কতটা ফ্রেশ, কানকোগুলো একদম লাল আছে। মাছ ধোয়া হয়ে গেছে, এখন লবণ মাখিয়ে নেব। তো চলো আলুটাকেও ছাড়িয়ে পিস পিস করে কেটে নিই। মাছের ঝোলের আলু তো, তাই লম্বাভাবেই দেবো। এইবার রসুন গোটা ছাড়াবো। আজকে আমি রান্নাটাতে কোনো রকম পেঁয়াজ ইউজ করব না। আদা বাটা, রসুন বাটা আর ঘরে থাকা নর্মাল মশলা দিয়ে আমি রান্নাটা করব। তোমরা আমার রান্না ফলো করলে দেখতে পাবে আমি খুব বেশি তেল মশলা ইউজ করি না গো। এইদিকে দেখো একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে কেটে নেব। আর কিছুটা ধনেপাতাও নিয়ে নিয়েছি, যেটা ছাড়া রান্না আমার একেবারেই অসম্পূর্ণ থাকে। ধনেপাতা দিলে আমার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমি আদা রসুনটাকে ছিঁচে নিয়েছি। তখন দেখলাম ভাতের ফ্যান উথলে পড়ছে, ভাবলাম ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই। ভাত নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। মাছ ভাজতে আমার তো ভীষণ ভয় লাগে, তেলগুলো খুব ছিটকে ছিটকে আসে। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। একটা একটা করে মাছ সব তুলে নেব। তারপর কালো জিরে ফোড়ন দেবো, একটা তেজপাতা দেবো আর একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আর এখন একটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটাকে আমি তেলে দিইনি, এতে করে কিন্তু কাঁচা লঙ্কার আসল ফ্লেভারটা চলে যায়। আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এখন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব। তারপরে একটু নেড়ে টমেটো, ধনেপাতা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। ভালো মতো কষাতে হবে, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখন একটু চিনি দেব। তোমরা জানো চিনি কিন্তু একটা মশলার মধ্যেই পড়ে। এরপর এক বাটি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ঢাকা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখলাম যে হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো এইদিকে আমার রান্নাটা হোক, আর আমি ততক্ষণে বেসিনটা পরিষ্কার করে নিই। মাছ ধুয়েছি তো আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে। বেসিন পরিষ্কার হয়ে গেছে, আর এইদিকে আমার রান্নাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটাকে নামিয়ে দেবো। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো চলো ভাতটা এখন বেড়ে নিই। একদম গরম গরম ধোয়া ওটা ভাত আর বাটা মাছের পাতলা ঝোল, ও হো, খেতেই পুরো আলাদা স্বাদ। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। তোমরা দেখেছো আমি কিন্তু একদম অল্প তেল ইউজ করেছি, তাতেই কত সুন্দর কালার এসেছে। এর কারণ হচ্ছে ওই যে আমি চিনি দিলাম, চিনি দেওয়ার কারণে কিন্তু তেলটা উপরে ক্যারামেল হয়ে ভেসে গেছে। তো চলো এখন খেয়ে দেখি এটা খেতে কতটা সুন্দর হয়েছে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। সুন্দর দেখে একটা কমেন্ট করো, যার কমেন্ট আমার বেশি ভালো লাগবে নেক্সট ভিডিওতে তার নাম নেওয়া হবে। তো আজকে রান্নাটা খেতে দারুণ হয়েছিল। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। জাস্ট